প্রথমবারের মতো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বড় ধরনের জনসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশের মাধ্যমে দলটি তাদের সাংগঠনিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি নতুন রাজনৈতিক জোট ঘোষণার সম্ভাবনাও রয়েছে। রাজনীতিতে দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে জামায়াতে ইসলামী। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 10 লাখ মানুষের সমাগম ঘটিয়ে নিজেদের শক্তি ও সংগঠনের বিস্তার প্রদর্শন করতে চায় দলটি। সংবাদ সম্মেলনে সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ ও প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার প্রয়োজন, শহীদ পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বিদেশে থাকা ভোটাররা কিভাবে ভোট দেবে সেসব ব্যবস্থার বাস্তবায়ন জরুরি। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন গ্রহণযোগ্যতার বিষয়টিও এই মহাসমাবেশে তুলে ধরা হবে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা হলেও রাজনীতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে মন্তব্য করেন দলটির মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। তার দাবি, সোহরাওয়ার্দী উদ্যানের সীমা ছাড়িয়ে পুরো ঢাকা মহানগরেই রূপ নেবে জনগণের ঢল নামা এক বিশাল জনসমাবেশ। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন অঞ্চল নয়। সেখানে অস্ত্রধারী সন্ত্রাসীরা যেভাবে গোপনে হামলা চালিয়েছে, এই নিষিদ্ধ সন্ত্রাসীরা লাখো মানুষের উপস্থিতিতে ঢাকার অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি সৃষ্টি করতে পারবে না। প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলোও নিরাপত্তা নিয়ে তাদের আশ্বস্ত করেছে। জামায়াতের জাতীয় এই সমাবেশে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনকে। সমাবেশ থেকে নতুন রাজনৈতিক জোট গঠনের ইঙ্গিতও থাকতে পারে বলে জানান দলটির আমির। তিনি বলেন, জাতীয় সমাবেশে দেশের সব রাজনৈতিক ও ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।